আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্য সরকার এবং বিনিয়োগকারীদের মধ্যে 22,899 কোটি টাকার চুক্তি সম্পন্ন। অপারেশন সিন্দুরের অধীনে প্রতিফলিত ভারতের সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ সম্পর্কে নির্বাচিত কয়েকটি দেশকে জানানোর জন্য সর্বদলীয় প্রতিনিধি দলের 7টি দল আগামী 3রা জুন বিদেশের উদ্দেশ্যে রওনা। এই প্রতিনিধি দলে আসামের 2 সাংসদ ভুবনেশ্বর কলিতা এবং প্রদান বড়ুয়া অন্তর্ভুক্ত। অপারেশন সিন্দুরের সফলতা এবং দেশের বীর সৈনিকদের বীর গাথা প্রচারের অংশ হিসেবে আকাশবাণীর আজকের সংবাদে লালা রুরাল কলেজের অধ্যক্ষ ড হিমব্রত চক্রবর্তীর অভিমত এবং রাজ্যে একটি অ্যাথলেটিক একাডেমি স্থাপন করা হবে বলে অ্যাথলেটিক ফেডারেশন অব ইন্ডিয়ার উপাধ্যক্ষ জয়ন্ত মল্ল বড়ুয়ার প্রকাশ। এবারে বিস্তারিত খবর। অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের সফল রূপায়ণের লক্ষ্যে আজ গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে বিনিয়োগ এবং বিকাশের চুক্তিপত্র বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্য সরকার এবং বিনিয়োগকারীদের মধ্যে 22,899 কোটি টাকার চুক্তিপত্র বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগের ফলে রাজ্যে প্রায় 6,000 নতুন নিয়োগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার ভাষণে বলেন, রাজ্যে ঔদ্যোগিকরণের লক্ষ্যে অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে 5,18,000 কোটি টাকার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আজকের অনুষ্ঠানে 20টি প্রকল্পে বিনিয়োগের চুক্তিপত্র বিনিময় করা হয়। এর মধ্যে 3টি ইথানল প্রকল্পের কাজ ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। 2,800 কোটি টাকার 3টি সিমেন্ট প্রস্তুত প্রকল্পের কাজও আরম্ভ করা হয়েছে। আসামে প্রথম পাম্প স্টোরেজ স্থাপন করার জন্য নিপকোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে আগামী 8 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সফর করে রিং রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাণিজ্যমন্ত্রী বিমল বরা বলেন যে অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণ আসামের শিল্পক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে আসামের নবপ্রজন্ম আত্মনির্ভরশীল হওয়ার পথ প্রশস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের অধীনে রাজ্যের 25,000 যুবক যুবতীকে অন্তর্ভুক্ত করা হবে বলে মন্ত্রী শ্রী বরা জানান। কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে অপারেশন সিন্দুরের অধীনে প্রতিফলিত ভারতের সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ সম্পর্কে নির্বাচিত কয়েকটি দেশকে জানানোর জন্য সর্বদলীয় প্রতিনিধি দলের 7টি দল আগামী 3রা জুন বিদেশের উদ্দেশ্যে রওনা হবে। মোট 51 জনের এই দলে আসামের 2 জন সাংসদ রয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী রিজিজু এই সর্বদলীয় প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত সাংসদ এবং অন্যান্যদের তালিকাও প্রকাশ করেছেন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে প্রথম দলটি সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং আলজেরিয়া সফর করবে। এই দলে প্রবীণ রাজনীতিবিদ গুলাম নবী আজাদ, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং এআইএম এর সাংসদ আসাদুদ্দিন ওয়েসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন, ইটালি এবং ডেনমার্ক সফরে যাওয়া দ্বিতীয় প্রতিনিধি দলটিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ নেতৃত্ব দেবেন। এই দলে কংগ্রেস সাংসদ ড অমর সিং, শিবসেনার উদ্ধব গোষ্ঠীর সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম.জে. আকবরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেডিইউর সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে তৃতীয় দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর সফর করবে। অন্যান্যদের মধ্যে এই দলে রয়েছেন আসামের বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, সিপিআইএম এর জন ব্রিটাস এবং কংগ্রেস নেতা সলমান খুরশিদ। চতুর্থ প্রতিনিধি দলটিকে শিবসেনার সাংসদ শ্রীকান্ত একনাথ সিন্দে নেতৃত্ব দেবেন এবং এই দল সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, কঙ্গো, সিয়েরা লিওন সফর করবে। বিজেপির বাঁশরী স্বরাজ, বিজেডির সম্মিত পাত্র, আইইউএমএল এর সাংসদ ইটি মোহাম্মদ বশির এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস আহলুওয়ালিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে পঞ্চম দলটিতে আসামের সাংসদ ভুবনেশ্বর কলিতা, জেএমএম এর সাংসদ জিএম হরিশ বালাযোগী এবং শিবসেনার সাংসদ মুরলী দেওড়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দলটি আমেরিকা যুক্তরাষ্ট্র, পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করবে। ষষ্ঠ প্রতিনিধি দলটিকে ডিএমকের সাংসদ কানিমোঝি করুণানিধি নেতৃত্ব দেবেন। ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিয়ান আলতাফ আহমেদ, সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রায় এবং আরজেডি সাংসদ প্রেমচাঁদ গুপ্তাও এই দলে রয়েছেন। দলটি স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া ভ্রমণ করবে। সপ্তম প্রতিনিধি দলটিকে নেতৃত্ব প্রদানের দায়িত্ব এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলেকে দেওয়া হয়েছে। এই দলে রয়েছেন বিজেপির রাজীব প্রতাপ রুড়ি, বিজেপির অনুরাগ সিং ঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভীম মুরলীধরন এবং কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। এই দলটি ইজিপ্ট, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফর করবে।
অপারেশন সিন্দুর এবং এর পরবর্তী দিনগুলোতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক, তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে। আজ এই অনুষ্ঠানে অপারেশন সিন্দুর নিয়ে লালা রুরাল কলেজের অধ্যক্ষ ডক্টর হিমব্রত চক্রবর্তী আমাদের হাইলাকান্দির সংবাদদাতাকে জানান, অপারেশন সিঁদুর আমাদের দেশের দর্শনকে নতুন করে স্থাপিত করেছে। যখন আমাদের প্রধানমন্ত্রী বলছেন ঘরে ঢুকে মারবো, আমাদের মনে রাখতে হবে রাবণ যখন সীতাকে নিয়ে গেছেন তখন হনুমান গেছিলেন খোঁজ নিতে, ঘরে ঢোকে লঙ্কা জ্বালিয়ে এসেছিলেন। একটা কথা আছে, ভয় না পেলে বন্ধুত্ব হয় না। তাই আমাদের ঘুরে দাঁড়াতে হবে এই মানসিকতা থেকে যে একটা গালের জন্য আরেকটা গাল দেয়া আছে। আমি বলবো অপারেশন সিঁদুর আমাদের চেতনার অপারেশন। অপারেশন সিঁদুর আমাদের দেশের পরিবর্তিত চেহারার অপারেশন। অপারেশন সিঁদুর বিশ্বের শান্তির জন্য নেওয়া একটা বৃহৎ পদক্ষেপ। যদি এখনো আমরা জেগে না উঠি, যদি এখনো আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে এটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য একটা সর্বনাশা দিক হয়ে দাঁড়াবে। আমাদের বীর সৈনিকরা বা আমাদের সেই বোনেরা যারা ওদের স্মৃতি সিঁদুর বলিদান দিয়েছেন, ওনাদের সিঁদুরের মর্যাদা এবং আগামী দিনেও আমাদের কন্যা বোনেদের সিঁদুরের রক্ষার্থে পৃথিবী ব্যাপী এই অপারেশন সিঁদুর চলছে, চলবে এবং আমরা চিরস্মরণীয় করে এটাকে রাখবো। ধন্যবাদ। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যে একটি অ্যাথলেটিক একাডেমি স্থাপন করা হবে। অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার উপাধ্যক্ষ জয়ন্ত মল্ল বড়ুয়া সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। রাজ্যের প্রতিভা সম্পন্ন খেলোয়াড়দের প্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্য সরকার এবং আসাম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই একাডেমি স্থাপন করা হবে। শ্রী বড়ুয়া আজ অ্যাসোসিয়েশনের আধিকারিক, প্রাক্তন ক্রীড়াবিদ তথা প্রশিক্ষক সহ সংশ্লিষ্টদের নিয়ে সরুসজাইয়ে অঞ্চলে উপযুক্ত স্থানের জরিপ চালান। বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রেরও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আজ বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে পথনাটক, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে 19-এর চেতনা জাগ্রত করতে বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে ভাষা শহীদ দিবস 19 মের প্রাককালে আজ শিলচর বঙ্গভবনে 19-এর আবাহন শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে 1961 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী নীলিমা বিশ্বাস, প্রয়াত সুমিত্রা ঘোষ, প্রয়াত মৃণালকান্তি দত্ত বিশ্বাস এবং 1972 সালের ছাত্র ও যুবনেতা মকব্বর আলী ও সুব্রত দেবরায়কে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। মৃণালকান্তি দত্ত বিশ্বাস ও সুমিত্রা ঘোষকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্রা নাগ মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিকেলে বঙ্গভবনের সম্মুখে রাস্তা জুড়ে আলপনা আঁকা হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিকে আগামীকাল ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পথনাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। দুপুরে ভাষা শহীদ বেদির পাদদেশ থেকে একটি রেলি বের হয়ে শহর পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে। ভাষা শহীদদের স্মরণে আজ হাইলাকান্দি জেলা স্বাস্থ্য সমিতি ও ব্লাড সেন্টারের যৌথ উদ্যোগে এবং বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ও ব্লাড ফাইটার্সের সহযোগিতায় হাইলাকান্দি এসকে সিভিল হাসপাতালে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির শুরুর আগে একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। রাজ্য সরকার এবং বিনিয়োগকারীদের মধ্যে 22,899 কোটি টাকার চুক্তি সম্পন্ন। অপারেশন সিঁদুরের অধীনে প্রতিফলিত ভারতের সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ সম্পর্কে নির্বাচিত কয়েকটি দেশকে জানানোর জন্য সর্বদলীয় প্রতিনিধি দলের 7টি দল আগামী 3রা জুন বিদেশের উদ্দেশ্যে রওনা। এই প্রতিনিধি দলে আসামের 2 সাংসদ ভুবনেশ্বর কলিতা এবং প্রদান বড়ুয়া অন্তর্ভুক্ত। অপারেশন সিঁদুরের সফলতা এবং দেশের বীর সৈনিকদের বীরগাথা প্রচারের অংশ হিসেবে আকাশবাণীর আজকের সংবাদে লালা রুরাল কলেজের অধ্যক্ষ ডক্টর হিমব্রত চক্রবর্তীর অভিমত এবং রাজ্যে একটি অ্যাথলেটিক একাডেমি স্থাপন করা হবে বলে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার উপাধ্যক্ষ জয়ন্ত মল্ল বড়ুয়ার প্রকাশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।